হ্যালো বন্ধুরা, আজ সকাল সকাল আমরা বেরিয়ে পড়েছি একটি নতুন জায়গা যাওয়ার জন্য। তো যাই হোক, আমার কাছে ব্যাপারটা খুব নতুন, কারণ আমি কোনোদিনও এর আগে পন্ডিচেরি যাইনি। তো তার জন্য বেরিয়ে পড়েছিলাম সকাল সকাল। তো চেন্নাই শহরে বন্ধুরা খুব গরম। তো এই গরমের মধ্যে আমরা একটা অটো নিয়ে নিয়েছিলাম। তো অটোয় করে এখন আমরা যাচ্ছি সেই বাস স্টপের উদ্দেশ্যে। চলো, আগের ভিডিওতে কথা হচ্ছে। এখন আমরা সবাই মিলে অটোয় করে বেরিয়ে পড়েছি। এখন অটোয় করে আমরা একটা বাস স্টপে যাচ্ছি। বাস স্টপ থেকে পন্ডিচেরি বাস নেব। আর এখানে রয়েছে আমাদের সাথে বিকাশ রয়েছে, রয়েছে সবাই মিলে এখন পন্ডিচেরির উদ্দেশ্যে যাব। তো এখান থেকে সামনে থেকে বাস পাওয়া যায় না, চেন্নাই থেকে কোয়েম্বাটুর বাস স্টপ যেতে হবে। অটো ধরে নিয়েছে। চেন্নাই সেন্ট্রাল থেকে মেট্রো ছিল। তো আমরা যেহেতু শহরে নতুন, তো অটোওয়ালা আমাদেরকে বললো যে না, মেট্রোয় যাওয়া যাবে না। তো অটো থেকে নেমে আমরা চলে এসেছিলাম এমজিআর বাস স্টপে। আমরা এখন রয়েছি পন্ডিচেরি বাস। আমরা পন্ডিচেরিতে যাচ্ছি। পন্ডিচেরি যাওয়ার জন্য এই বাসটা আমার সাথে রয়েছে, সুব্রত রয়েছে আমার সাথে। আর তো আমরা এখন চলে এসেছি ইডেন বিচে। আমরা অটোওয়ালার দিকে জিজ্ঞেস করলাম যে এখানে সবচেয়ে পরিষ্কার কোন বিচটা। বললো ইডেন বিচই হলো সবচেয়ে পরিষ্কার বিচ। তাই চলে গেছিলাম দেরি না করে ইডেন বিচে। হ্যাঁ, হ্যালো বন্ধুরা, আমরা এখন রয়েছি ইডেন বিচ, যেটা আমরা এসেছি পন্ডিচেরিতে। আমরা চেন্নাই থেকে আসছি। তো এখন আমরা রয়েছি পন্ডিচেরিতে, আমার ভাই রয়েছে সাথে। আর এখানে দেখতেই পাচ্ছ তোমরা সমুদ্র সৈকত, ঢেউ দেখে নাও খালি। তো বন্ধুরা, বুঝতেই পারছো 4 ঘন্টা অতিক্রম করে আমরা বাসের জার্নি ছিল চেন্নাই থেকে পন্ডিচেরি। তো পন্ডিচেরি পৌঁছানোর পর অবশেষে যখন এরকম একটা সামনে নীল সমুদ্র দেখে, তো নীল সমুদ্র দেখার পর আর কারো মনটা স্থির থাকে, তখন মনে হয় খালি জলে নামি এরকম একটা ব্যাপার। তো আমরা বিকেলবেলা, যেহেতু আমরা 5:30টার সময় পৌঁছে গেছিলাম, তো তখন মোটামুটি খুব ভালোই রোদ ছিল। তারপর মোটামুটি আমি, আমার ভাই, আরও বন্ধুরা মিলে সবাই মিলে জলে ঝাঁপিয়ে পড়লাম। তো দেখতেই পাচ্ছ কীভাবে জলে আমরা মজা করছি। তো খুব আনন্দ করেছি। সত্যি কথা বলতে, এরকম সমুদ্রে এর আগে কোনোদিন এত পরিষ্কার জল, এত জায়গায় ঘুরেছি, কোনোদিনও এরকম সমুদ্র সৈকতে এত পরিষ্কার জল কোনোদিনও দেখিনি। বা আমাদের দীঘা, মন্দারমণি যে যাই বলুক না কেন, সত্যি কথা বলতে এর থেকে পরিষ্কার জল আমি কোনোদিনও দেখিনি।
তো বন্ধুরা দেখতেই পাচ্ছ সমুদ্রের পাড়ে আমি কীভাবে আমার আর আমার স্ত্রীর নামটা লিখে নিচ্ছি। তো এটা আমরা প্রায়শই করি, কারণ আমরা কোথাও যখন আমরা সমুদ্র সৈকতে ঘুরতে যাই আমরা আমাদের নিজের প্রিয় মানুষ বা আমরা যাকে ভালোবাসি তার নামটা আমরা লিখে নিই এভাবে সমুদ্রের পাড়ে। তো যাই হোক, আমি ভিডিওটা তখন একজন করতে দিয়েছিলাম, তো যেমন আসছে সেরকমই। দেখো বন্ধুরা আমার ভাই এখানে কী করছি, এখানে দেখো আমরা প্রায় যেটা ছোটো থেকে আমরা করে আসি সমুদ্রের পাড়ে গেলে বালি নিয়ে খেলতে খুব ভালোবাসি। তো ও বালি নিয়ে একটা পিরামিডের মতো বানাচ্ছিলো, তো অনেকক্ষণ ধরে এটা ট্রাই করছিল। তো শেষমেশ এটা জলে এসে ধুয়ে দিয়ে চলে যায়, তো খুব মন খারাপ করে। তারপর দেখতেই পাচ্ছি এখানে একটা ভাই রয়েছে, তো সমুদ্রে কিছুতে নামতে যাচ্ছিল না, ভয় পাই খুব সমুদ্রে নামতে। তো আমরা ওকে সবাই মিলে ওর পায়ে তারপর অনেকক্ষণ 1 ঘন্টা 1.5 ঘন্টা সমুদ্রে থাকার পর আমরা যখন জল থেকে উঠলাম, প্রত্যেকের মুখের অবস্থা বুঝতেই পারছি, মুখের অবস্থা খুব খারাপ হয়ে গেছে। যেহেতু আমরা পুরো দুপুরটা আমরা না খেয়েই প্রায় রয়েছি, কারণ আমরা চেন্নাই থেকে যখন বাসে আসি আমরা এখানে কোনো খাওয়ার হোটেল তখন খোলা পাইনি, কারণ পন্ডিচেরিতে সন্ধ্যে 6টার পর আমরা যখন জিজ্ঞেস করলাম অটোওয়ালাকে, লোকাল যারা মানুষ রয়েছে তাদেরকে জিজ্ঞেস করতে বললো যে এখানে সন্ধ্যে 6টার পর মার্কেটটা খোলে। তো দেখা হচ্ছে পরের ভিডিওতে, খুব শিগগিরই দেখা হচ্ছে, কারণ এর পরে যে ভিডিওটা আসতে চলেছে ভিডিওটা আরও খুব ইন্টারেস্টিং হতে চলেছে। তো এই ভিডিওটা কেমন লাগলো তোমাদের একটু জানিও প্লিজ, এবং লাইক কমেন্ট একটু সাবস্ক্রাইব করে দিও, যাতে এইভাবে নতুন নতুন ভিডিও তোমাদের কাছে আমি দিতে পারি।